আজকে শান বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানি রান্না করবো। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করেছি। আমি আগে থেকে ধুয়ে রাখা মাংসের ভিতরে আদা রসুন বাটা, জিরা বাটা, স্বাদ মতো লবণ, টক দই এবং পরিমাণ মতো রান্নার তেল ও শান বিরিয়ানির মশলাটা দিয়ে মাংসটা খুব ভালো করে উল্টে পাল্টে ম্যারিনেট করে নেব। রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্নার চেয়ে শান বিরিয়ানি মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে বেশ ভালো লাগে। দেখুন মাংসটা মাখা হয়ে গেছে, এর ভিতরে টমেটো কুচি সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো। আমি আমার প্রতিটা ভিডিওতেই বলি যে রান্না করতে যত সময় না লাগে তার চেয়ে বেশি সময় লাগে রান্নার উপকরণগুলো গুছিয়ে নিতে। তাই আমি সবসময় রান্না করার আগে সকল উপকরণগুলো হাতের কাছে একসাথে গুছিয়ে নেই, এতে করে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি আগে থেকে বেরেস্তাটা করে এক সাইডে রেখে দিয়েছি। প্রেসার কুকারটা চুলায় দিয়ে আমি এদিকে বিরিয়ানি রান্নার জন্য পোলার চালটা ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজে রেখে দেবো। পোলার চাল কিছুক্ষণ ভিজে বিরিয়ানি বা পোলাও রান্না করলে পোলাও বা বিরিয়ানি বেশ ঝরঝরা হয় এবং খেতে বেশ ভালো লাগে। মাংসটার দিকে অনেকটাই হয়ে গেছে, এখন মাংসের ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে এর ভিতরে বাদাম পাটা দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন আরো একটু কিছুক্ষণ মাংসটা চুলায় ফুটিয়ে নেব। মাংসটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছে। এখন আগে থেকে ভিজে রাখা পোলার চালটা একটু ধুয়ে একটা স্ট্যান্ডারে ঝরা দিয়ে রেখে দেবো। স্ট্যান্ডারে ঝরা দিয়ে এক সাইডে রেখে এখন পোলার চালটা ভাজার জন্য আমি চুলায় প্যান দিয়েছি। এর ভিতরে ঘি এবং তেল দুইটাই দিয়েছি। তার ভিতরে আমি তেল এবং ঘি গরম হওয়ার পর দারচিনি এলাচ দিয়ে একটু ভেজে নেবো। এলাচ দারচিনি একটু ভেজে নিয়েছি। এখন এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা আমি সামান্য ভেজে নেবো। পেঁয়াজ কুচি আমার ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে ঝরা দেওয়া রাখা পোলার চাল দিয়েছি। এখন এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে পোলার চালটা ঝরঝরে করে ভেজে নেবো। পোলার চালটা যত ভাজবো পোলাওটা তত ঝরঝরে হবে এবং খেতে বেশ ভালো লাগবে। পোলাও বা বিরিয়ানি ঝরঝরে হওয়া নির্ভর করে পোলার চালটা ভাজার উপরে। পোলার চালটা ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে 1 কাপ লিকুইড দুধ, আগে থেকে রান্না করা মাংসটা দিয়ে ভালো করে নেড়ে তারপর আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো। আমি কিন্তু বেশ খানিকটা সময় ধরে পোলার চালটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন পোলার চালের ভিতরে আমি দুধ, মাংস এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে সবকিছু মাংসের সাথে মিশিয়ে দেবো। তারপর আমি করে নেড়ে মিশিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে বিরিয়ানি ঢাকনাটাও আমি উঠিয়ে নিয়েছি। এখন বিরিয়ানিটা খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে মিশিয়ে দেবো। বিরিয়ানিটা মিশানো হয়ে গেছে। এখন এর ভিতরে বেশ কিছু কিশমিশ এবং আলু বকারা উপরে ছিটিয়ে দেবো। আলু বকারা এবং কিশমিশ দিলে এতে বিরিয়ানির স্বাদটা বেড়ে যায়। এখন আমি বেরেস্তা দিয়ে দেবো। বেরেস্তার ভিতরে চিনি এবং গুঁড়া দুধ দিয়ে বেরেস্তাটা খুব ভালো করে মিশিয়ে নেবো। বেরেস্তার সাথে মিশিয়ে নেবো। বেরেস্তার সাথে চিনি এবং গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছে। এখন বিরিয়ানির উপরে ছিটিয়ে কিছুক্ষণ ভাপে ঢাকনা দিয়ে রান্না করে নেবো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর আমি ঢাকনা উঠিয়ে বিরিয়ানিটা খুব ভালো করে নেড়ে বেরেস্তার সাথে মিশিয়ে নেবো। তারপর ভালো করে বিরিয়ানিটা বেরেস্তার সাথে আমার মিশানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দেবো। কেওড়া জল দিয়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ ভাপে রান্না করে নেবো। কেওড়া জলটা বিরিয়ানির সাথে মিশে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে কেওড়া জলের সাথে বিরিয়ানিটা ভালো করে নেড়ে মিশিয়ে নেবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে। আমি আমার প্রতিটা ভিডিওতেই বলি যে আমি আপনাদেরকে রান্না শিখেছি না, কারণ এই সকল সাধারণ রান্না শেখানোর কিছুই নেই। এই সকল সাধারণ রান্না কম বেশি সবাই জানে। আমার একটি পেজ আছে, সেখানে আমার প্রতিদিন ভিডিও দিতে হয়। তাই আমি আমার দৈনন্দিন কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওটা এ পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।